আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এইখানে দেখতে পাচ্ছেন দুধ জাল দিয়ে নেওয়া হতেছে। মূলত আজকে পাটিসাপটা পিঠা বানানো হবে, এই কারণে তো দুধ জাল দেওয়ার টাইমে এইখানে বেশ কিছুটা চিনি এখানে দেওয়া হইতেছে, তার সাথে 4টা এলাচ ফাটিয়ে তারপর দেওয়া হয়েছে যাতে এটার ফ্লেভারটা একটু ভালো আসে, এই কারণে। তো দেখতেই পাচ্ছেন পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আগে ক্ষীরটা কিভাবে তৈরি করা হইতেছে। কারণ এই ক্ষীরটা তৈরি করতে গেলে অনেকে চাল ভাইজা তারপর গুঁড়ি করে দেয়, অনেকে তিল দেয়, যার যেটা ভালো লাগে। তো আজকে আমরা এখানে পোলার চাল ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি, ওইটাই ব্যবহার করতেছি কারণ এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, খেতেও খুব টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে ক্ষীরটা তৈরি করা হইতেছে। আর এইখানে চাউলের গুঁড়ি এখানে ভালোভাবে নিয়ে এর আগে চাইলা নিচ্ছিলাম, তার সাথে অল্প করে আটা মিলানো হইতেছে। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন খেজুরের গুড় আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে, যেহেতু বাজার থেকে আনা হয়েছে, খোলামেলা জায়গায় বিক্রি হয়। তো দেখতেই পাচ্ছেন সেকে নেওয়ার পরে কতগুলো পিঁপড়া এখানে, তো সেকে নিলেই ভালো হয়। আজকে এই ডোটা বানানো হবে মিঠাই দিয়ে, কারণ কোনো প্রকার এখানে চিনি আমরা ব্যবহার করব না, এই কারণে মিঠাই দিয়ে তারপরে এখানে ভালোভাবে মেখে নেওয়া হইতেছে। দেখতেই পাচ্ছেন এখানে গুঁড়িটা গুলানো হয়ে গেছে, একদম চিতই পিঠার মতন। চিতই পিঠা বানানোর জন্য গুঁড়িটা যেরকম গোলানো হয় ওরকমই একদম পাতলা হয়েছে। এরকম ভাবে নিলে আসলে পাটিসাপটা পিঠা বানানোর জন্য খুব সুবিধা হয়। তো আমরা অনেকে বাড়িতে অনেকভাবে আমরা বানিয়ে খাই, কারণ কম বেশি আমরা সবাই জানি কিভাবে বানাইতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন পিঠা বানানো শুরু হয়ে গেছে গা। তো গতকালকে আমরা তেলের পিঠা বানাইছিলাম, আর আজকে এখানে বসে আমার ভাবি পাটিসাপটা পিঠা বানাইতেছিল। তো আলহামদুলিল্লাহ পাটিসাপটা পিঠাগুলো খেতে খুব ভালো হয়েছে, না খেলে বোঝা যেত না আসলে খুব মিষ্টি হয়েছে পিঠাগুলো, খেতেও খুব ভালো। কারণ এই গরমে যে পাটিসাপটা পিঠা খেতে এরকম ভালো হবে বুঝতেও পারি নাই। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লাগছে। তো এই খিরসাটা খুব ভালো হয়েছে, কারণ একদম অরিজিনাল গরুর দুধ দিয়ে। কারণ এর আগে যারা আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমরা খাঁটি গরুর দুধ কোথা থেকে সংরক্ষণ করি। তো ওইখান থেকে আমরা দুধ এনে তারপর যে কোনো পিঠা আমরা বানাই খাঁটি দুধ দিয়ে বানানো হয়, খুব ভালো লাগে কারণ দুধে কোনো ভেজাল থাকে না। আমরা একদম ফার্ম থেকে তারপর গিয়ে দুধ এনে তারপর আমরা পিঠা বানাই, যাই করি না কেন, কারণ অরিজিনাল দুধ দিয়ে বানালে আসলে সব জিনিসই একটু ভালো লাগে খেতে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন এক এক করে সব পিঠাগুলো আমরা বানিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই পিঠার ভিডিওটা আপনাদের কেমন লাগবে। পাটিসাপটা পিঠা এই অসময়ে, যেহেতু প্রচুর গরম, তারপরও তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনারা আমারে বেশি বেশি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।